কাগজে কলমে নাম থাকলেও হিটলার মুসোলিনির মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ভুলে যেতে চাইবে বাংলাদেশ, এমনটি মনে করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটাই বলেন। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতার ভূমিকায় মুখ্য শীর্ষক বিতর্কে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল সরকারি কলেজ অংশ নেয়। এ সময় যারা দেশকে বাপের তালুক বলে মনে করে সেই দল করার ব্যাপারে জনগণকে নতুন করে ভাবার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মুজিব পরিবার শুধুমাত্র তাদের সুরক্ষা চায়, তার রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীর সুরক্ষা চায় না, দেশের মানুষের সুরক্ষা চায় না, ছাত্র জনতার সুরক্ষা চায় না। আজকে যারা আওয়ামী লীগের সমর্থন করতে চায়, আওয়ামী লীগ যারা করতে চায়, আওয়ামী লীগের রাজনীতি তারা করতে চায়, তাদের ভাবতে হবে যে এই মুজিব পরিবার কখনোই কিন্তু দেশের মানুষের জন্য, তার রাজনৈতিক দলের জন্য কিন্তু তারা কখনো ভাবে না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এটি আমাদের ইতিহাসের একটা লেখা জিনিস থাকবে হয়তো সত্যি, কিন্তু আমরা ইতিহাসের এই অংশটুকুকে হয়তো আমরা অস্বীকার করতে চাইব, কারণ কলঙ্কিত ইতিহাসকে কেউ মনে রাখতে চায় না। হিটলার যেরকম তার জার্মান জাতির জন্য কোনো সম্মানের জায়গা রেখে যাননি, মুসোলিনি যেমন ইটালিয়ানদের জন্য কোনো মর্যাদার জায়গা রাখেননি, বাংলাদেশের জন্য শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দীর্ঘ সময়ের যে অবস্থানটি ছিল, আমরা সবসময় প্রতি মুহূর্তে চাইব এই ইতিহাসটা যদি কোনো কারণে অসত্য হতো।